এসআইআর এর মধ্যেই হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের, পাল্টা কটাক্ষ সুজিত বসুর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, 4 ডিসেম্বর শেষ হলে অবৈধ অনুপ্রবেশকারীরা ডিটেনশন ক্যাম্পে যাবে, তৃণমূল বাঁচাতে পারবে না। পাল্টা দমকল মন্ত্রী সুজিত বসু কটাক্ষ করেন। হাসনাবাদ ব্লকের সভাপতি আনন্দ সরকারের নেতৃত্বে বাসন্তীতলা এসে একাধিক বক্তব্য রাখেন তিনি। আর কি বললেন সুজিত বসু, শুনুন। বিজেপির ঘৃণ্য চক্রান্ত তো বটেই। ভারতবর্ষের কোন রাজ্যে 1-2 মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে এমন কোন নজির ভারতবর্ষের কোন রাজ্যে আছে বলে আমার মনে হয় না। এটা একমাত্র রাজ্য যেটা মমতা ব্যানার্জি জিএস স্টেটের মুখ্যমন্ত্রী, সেই বাংলাকে কিভাবে দখল করা যাবে তার সমস্ত রকম ভিন্ন পরিকল্পনা করে আজকে বিজেপি তারা তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই চক্রান্ত এসআইআর নামে তৃণমূল দেখছেন, তৃণমূলের কর্মীরা হাজার হাজার রাস্তায় নেবে এসআইআর এর বিরুদ্ধে কিভাবে তারা প্রতিবাদ করছে। এবং যারা অনেকে অনেক কথাই বলে, পাগলে কিনা বলে ছাগলে কিনা। তৃণমূল 365 দিন মানুষের সাথে থাকে, তৃণমূল 365 দিন মানুষের সাথে থাকে আর মানুষের কাজ করে। আর তৃণমূল যে কোনো বিষয় যখন মানুষ বিপদে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে সেই কাজটা করে। এত সকালবেলা এত মানুষের সমাগম সেটা দেখেই বুঝতে পারছে মানুষের পক্ষ বিপক্ষ কোন দিকে আছে। আমি বলি না, বর্ডারটা কারা দেখে, বর্ডারটা কারা দেখে? বর্ডারটা তো তৃণমূল দেখে না, বর্ডারটা দেখে হচ্ছে বিএসএফ। বিএসএফ এর দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তারা দেখুক, তারা সীমান্ত দিয়ে সীমান্ত লোকেরা বলতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।